ও এলাকার যুবক তরুণ বাবারা, ব্যবসায়ী বাবারা, মুরব্বী বাবারা, আমি যেই ঘরে খানা খাইতে গেলাম ওই ঘরে গিয়া শুনলাম প্রত্যেকটা ঘরে ঘরে আজকে মেহমান। অনেক মেয়েরা আজকে বাবার বাড়িতে আসছে, অনেক মেয়েরা আজকে আমার বাবার বাড়িতে মাহফিল বেড়াইতে আসছেন গো মা, অনেক মা বোনেরা বেড়াইতে আসছেন। আপনাদেরকে অনুরোধ করে বলবো গো মা, সারাটা দিন অনেক পরিশ্রম করেছেন, আনন্দ ফুর্তি করেছেন, মাকে দেখে খুশি হয়েছে, ভাবিকে দেখে খুশি হয়েছে, ভাইকে দেখে বড় আনন্দ হয়েছে। অল্প কিছু সময়ের জন্য গো মা আপনি আপনার ঘরের একটা কোণার মধ্যে বসে যান, ছেলে সন্তান থেকে আলাদা হয়ে যান, ঘরের কোণার মধ্যে বসা নিজে একটু মৌতের মুরাকাবা করেন। এই ঘরে আমি একদিন নতুন বউ হিসাবে ঢুকছিলাম, শাড়ি পরা ঢুকছিলাম, এরকম পালকিতে উঠা ঢুকছিলাম। আমাকে এক গ্লাস পানি খাওয়ানোর জন্য কত বান্ধবীরা লাইন ধরছে, কত মানুষ আমার গলায় ফুলের মালা দিছে, কত পাড়া পড়শিরা নতুন বউ হিসাবে আমাকে এক নজর দেখতে আসছে। আমার শাশুড়ি আমাকে দেখা জড়াইয়া কলিজা ঠান্ডা হয়ে গেছে। মানুষের মুখে মুখে শুনছি আমার বউমা নাকি অনেক সুন্দর, যা শুনছি তার থেকে বেশি পাইছি। পুরাটা বাড়ির মধ্যে আজকে আনন্দ। স্বামী দূর থেকে আপনার একটা নজর দেখে কলিজাটা ঠান্ডা হয়ে যায়। আজকে একটা বিবাহর দিন, প্রত্যেকটা ঘরের মধ্যে আনন্দ। আপনার বান্ধবীরা আপনার ডায়, আপনার বামে থাকে, আপনার শাড়ির আসল কেউ ছাড়ে না। এই জীবনটা প্রতিদিন থাকবে না। ওয়াইউআখিরুকুম ইলা আজালিম মুসাম্মা, আপনার জন্য একটা নির্ধারিত টাইম আছে। ইজা জাআ, নির্ধারিত টাইমটা যখন আসবে, লা ইউআখার, একটা মুহূর্ত বিলম্ব করা হবে না। লাউ কানু ইয়ালামুন। এই জন্য মাগো আজকে বাবার বাড়িতে বেড়াইতে আইসা, মা আপনি আজকে স্বামীর বাড়িতে আসেন, একটা কুড়ের ঘরের মধ্যে সংসার আরম্ভ করছেন। আজকে ছেলেরা বিদেশ গিয়া কুড়ের ঘরটা একটা বিল্ডিং হয়ে গেছে। আপনার দুর্দিন কাইটা কাইটা এখন সুদিন আইসা গেছে। আপনি একটু মুরাকাবা করেন, যেই ঘরের মধ্যে বউ হইয়া ঢুকলাম, শরীফ হইয়া ঢুকলাম, আবার দেহ থেকে রূহ যখন বাইর হইয়া যাবে। আমার বান্ধবীরা বাচ্চা থাকলে তারাই আমার মৌতের পানি, গোসলের পানি করাইতে যাবে। মসজিদের খাট ঘরের দরজায় আসবে। আমার 7টা ছেলের পরে একটা মেয়ে, দৈনিক মেয়েটার সাথে ফোনে কথা না বললে মেয়েটা পাগলের মতো হয়ে যায়। আম্মা আজকে তুমি কেন কথা বললা না? বাবার কথার আওয়াজ কেন আজকে পাইলাম না? ঘুমাইয়া গেল বাবা মনে কইরা আবার মেয়েটার সাথে কথা বলে। একটা মাত্র মেয়ে। এমন একটা দিন আসবে গোমা, দেহ থেকে রুহটা যখন বাইর হয়ে যাবে, এরকম ফোন যাবে মেয়ের কাছে, তোমার আম্মার শারীরিক অবস্থা বেশি খারাপ, তাড়াতাড়ি দেখে যাও। মেয়েটার মনের মধ্যে একটা কামড় মারবে, এত ইমার্জেন্সি ফোন কেন আসলো না জানি, আমার আম্মা দুনিয়ায় নাই। কচু হয়েছে ফল ফ্রুট কিনছি, মনে মনে ভাবছি আমার আম্মা কমলা পছন্দ করে, আমার আম্মা আঙ্গুর পছন্দ করে, আমার আম্মা টুস বিস্কুট পছন্দ করে। সিএনজির থেকে নাইমা মনে করে করে মায়ের জন্য সদাই নিয়া সিএনজির ড্রাইভারকে বলছেন, বাবা জোরে গাড়িটা টান দেন, দরকারে 50 টাকা আপনারে বাড়াইয়া দেব, কত তাড়াতাড়ি বাড়িতে আসবে। আম্মার মুখে কমলাটা দিবে, মারে চা বানাইয়া টুস বিস্কুট খাওয়া হবে। বাড়ির কাছে আইসা মেয়েটা দেখে শত শত মানুষের মাথায় টুপি দেখা যায়, চতুর্দিকে মানুষ কানাঘুষা করে। এই মানুষের ভিড় দেখে মেয়েটার কলিজা ফাইটা গেছে। আজকে আশেপাশে মানুষের আনাগোনা কেন? দূর দিয়ে যখন উঠানদার কাছে আসছে, দেখে আমার লাশটা দেখা যায়। ওই মুহূর্তে মেয়েটা একটা চিৎকার মারবো, আমার কমল আজকে আমি কারে খাওয়ানো, আমার টুস বিস্কুট আজকে কোন মায়ের মুখে দেব? হাজার হাজার মানুষের ডিঙ্গাইয়া আজকে মেয়েটার হুশ নাই, জ্ঞান নাই। কাঠের উপরে জ্বরে মায়ের ধরবে, ডাইন গালের মধ্যে একটা চুমা, বাম গালের মধ্যে একটা চুমা। 5টা ছেলে মারে হারাইয়া পাগলের মতো ঘরের মধ্যে কান্নাকাটি করবি। যেই স্বামী আপনার দিকে তাকাইলে কলিজাটা ঠান্ডা হয়ে যাইত, ওই স্বামী যেদিন আপনার লাশটা দেখবে একটা চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে যাবে। আমার বালিশের পাশে যার বালিশ, আমার বিছানার সঙ্গে যার বিছানা,
আমার চিরদিনের যে আমার সঙ্গী, আপনাকে হারাইয়া আপনার স্বামীও পাগলের মতন হয়ে যাবে। ও পুরুষ বাবারা, ওয়াজ নসিহত বড় কথা না, আপনার মনটাকে একটু নরম করে। দুইটা ছেলে দুই দিকে খাটটা বহন করছে, দুই জামাতা পিছনে খাটটা বহন করছে, কবরের পাশে খাটটা লামানের পরে চারজন মানুষ ধৈরা ধৈরা, দুইজনে ধৈরা যখন লাশ কবরে রাখলেন, মাথার পাশে উনি দাঁড়াইলেন, পায়ের কাছে উনি বাইর হয়ে গেলেন, মাথার পাশে উনি তিনটা বাং ছুটিয়া আপনার চেহারাটা কেবলার দিকে ফিরাইয়া উনিও যখন লাভ মেরে উঠিয়া যাবে, মুর্দারের মন আস্তে আস্তে ভাঙ্গা যাবে। এরপরে যখন আস্তে আস্তে কবরের মধ্যে বাসগুলো নামাবে, এরকম খলফাগুলা দিবে, শত শত মন মাটি বুকটার মধ্যে চাপা দিয়া মা বাবা আপনজন যখন চলে যাবে, সাথে সাথে রু যখন দেহের মধ্যে আসবে, চক্ষুটা খোলার পরে এই জায়গাটা একটু মোরাকাবা করে দেখেন। চক্ষুটা খোলার পরে দেখবে এমন অন্ধকার, চতুর্দিকে মাটি, আপনি যে একটু লাভ দিয়ে দাঁড়াবেন, আপনি যে লাভ দিয়ে একটু বসবেন, এমন কোনো পরিবেশ নাই। এমন বাক্সের মধ্যে কেউ কোনোদিন আমাকে ঢুকায় নাই। এই অন্ধকার কবরটা দেখা একটু মোরাকাবা করেন বাবা, কলিজাটা ফাইটা যাবে। মাঝে মধ্যে আপনিও নিজে উত্তর দিকে মাথাটা দিয়া একটা মরা মানুষের মতো লম্বা হয়ে শুইয়া একটু মোরাকাবা করে মনটারে ডাক দিয়ে বললেন, ওরে মন, এখন আমি মারা গেছি, আমারে গোসল দিতেছে। যত নিষ্ঠুর মানুষ হোক না কেন, তার চোখ দিয়া পানি না এসে পারবে না মানুষটাকে কবরে রাইখা। সব আত্মীয় স্বজন যখন চলে আসে, তখন প্রত্যেকটা মুর্দা এমন জোরে একটা চিৎকার মারে, মা আগাসাকালাই। আল্লাহ নবী বলেন, জিন আর ইনসান যারা প্রত্যেকে চিৎকারের আওয়াজটা পায়। সন্তান যদি মায়ের চিৎকারের আওয়াজ পাইতো, মেয়ের কোন স্বামী যদি বিবির চিৎকারের আওয়াজ পাইতো, দুনিয়াতে কোনো কাজকর্ম হাতে উঠতো না। তাহলে বাবা কথাটা সত্য, কবর সত্য, কবরের আযাব সত্য, কবরের অন্ধকার সত্য। কোন মানুষ যদি দৈনিক 20 বার মৌতের কথা স্মরণ কইরা কইরা বেনামাজি থেকে নামাজি হইয়া যায়, বেরোজী থেকে রোজাদার হইয়া যায়, বেপরদার থেকে পর্দাওয়ালা হইয়া যায়, মা বাবার অবাধ্য থেকে বাধ্য হইয়া যায়, আলিম ওলামার সাথে গভীর মহব্বত বাড়াইয়া দেয়। আমার নবী বলে 20 বার মোরাকাবা কইরা কইরা মৌতের স্মরণ কইরা জীবনটা চালাইয়া যাও। দিনে হোক রাত্রে হোক, মারা যাইতে দেরি হবে, তোমাকে জান্নাতে পৌঁছাইতে মুহূর্তের জন্য দেরি হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমার নবী বলে, একজন আলেমের সুপারিশে, এই হক্কানি আলেমের সুপারিশে এই পরিমাণ গুনাহগার জাহান্নাম থেকে জান্নাত পাবে, যাদের সংখ্যা বনি বকর বনিগণা বক্তির যেমন শেষ নাই, সংখ্যারও শেষ নাই। আর একজন হাফেজে কোরআন সুপারিশ করবেন নিজের ফ্যামিলি থেকে 10 জন মানুষের জন্য। যেই 10 জন মানুষ ওয়াজিবাত, যাদের জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, এমন 10 জনের জন্য সুপারিশ করবে। তাহলে হাফেজের থেকে আরো অনেক অনেক বেশি সুপারিশ যারা করবে, তারা হইল হক্কানি আলেম ওলামা। জোরে বলেন ঠিক কিনা? নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। মৌতের ভয় আমাদের প্রত্যেকেরই মরণ লাগবো, কথা জোরে বলেন ঠিক নেই? ঘুমাইয়া গেছেন নেই ফাঁক দিয়ে আপনারা? তাহলে হাদিস শরীফের মধ্যে আসছে, আল্লাহর সামনে ওকালতি করতে পারবে, আল্লাহর পারমিশন পাইয়া আল্লাহর সামনে ওকালতি করবে কয়জন? মাশাআল্লাহ। আল্লাহ প্রত্যেকটা মানুষের হায়াত বাড়াইয়া দেন, প্রত্যেকটা মানুষের আপনি ওলি বানাইয়া দেন। ওকালতি করবে কয়জন? 1 নম্বর হলো আল আম্বিয়া। জোরে কন, কে? আল আম্বিয়া। কথা লম্ব হয়ে যাব যে ইন্না নাসাম মিন আহলি লা ইলাহা ইল্লাল্লাহ ইয়াদখুলুনা নারা বিযুনুবিহিম। মানুষ গুনাহ করে, তওবা ছাড়া যদি মারা যায় তাহলে জাহান্নামে যাইবে। কথা কোন ঠিক নেই? জাহান্নামে যাওয়ার পরে ফায়াকুলু লাহুম আহলুল লাত ওয়াল উযা ওয়াল ইয়াহুদ ওয়ান নাসারা ফামা আগনা আনকুম কওলু লা ইলাহা ইল্লাল্লাহ ফানাহনু আনতুম আল ইয়াউমা সাওয়া।
যাওয়ার পরে ইহুদি নাসারা হিন্দু টিন্দু ইদিনে হেন গেলে মস্কারি করব কেউ মুসলমানেরা কেউ নবীর উম্মতেরা আপনারা জাহান্নামে আইছেন কীর্তে আমরা তো কলমা পড়ি নাই নামাজ পড়ি নাই জাহান্নামে আইছি তো আপনারা কলমা পড়ছেন টুকটাক নামাজও পড়ছেন টুকটাক মাহফিলও শুনছেন আমরা যখন জাহান্নামে আইছেন আমরাও আইছি আপনাদের মধ্যে বেশ কম নাই কলমা যে দূর পড়ছিলেন ফার্স্ট পায়েরও দামা নাই ফাঁকে ফুঁকে যে একটু নামাজ পড়ছিলেন ফার্স্ট পায়েরও দামা নাই বেঈমানের গোষ্ঠী টিটকারে দিয়া বলবো আরে মুসলমান করে কথা কন তারে এই কথা কর পরে আল্লাহর রহমতের জড়িয়েতে জোশ আইসা যাব আল্লাহ তাআলা আমার নবীকে বলবেন নবী আমি আপনারে পারমিশন দিলাম আপনি জাহান্নামটা একটু ভ্রমণ কইরা জিবরাইলকে বলবেন জিবরাইল তুমি জাহান্নামটা একটু ভ্রমণ করে দেখে আসো জোরে কোন সুবহানাল্লাহ জিবরাইল জাহান্নাম ভ্রমণ করতে গিয়ে দেখবে লক্ষ লক্ষ নবীর উম্মত কফলের মধ্যে লা ইলাহা লেখা হাতের পায়ের কিছু কিছু জায়গা দিয়া ওযু করছিল ওই ওযুর নূরগুলা চমকাইতেছে জিবরাইল আমিনকে দেখা গুনাহগার উম্মতেরা বলবেন জিবরাইল আমার নবীর সাথে ২৪,০০০ বার জীবনে আপনারা দেখা বলে এখন আমার নবীর সাথে দেখা হয়নি বলে জান্নাতে দেখা হয় নবীর সাথে দেখা হইলে আমরা কিছু গুনাহগার উম্মত জাহান্নামের আগুনে জ্বলি আমার নবীকে একটু সালাম জানায় মূল কথা জিবরাইল আমিন যখন নবীকে সালাম জানাইবেন ইয়া রাসূলুল্লাহ আপনার কিছু উম্মত এখনো জাহান্নামের আগুনে আছে যাদের কপালে ঈমানের নূর হাত পায়ের মধ্যে ওযু করার নূর আছে এই কথাটা শুইনা আল্লাহ নবী সিজদায় পড়ে যাবেন আল্লাহ পাকের একটা ওয়াদা আছে ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা কোরআন শরীফের আয়াত জোরে বলেন ঠিক কিনা 17 দিন পর্যন্ত একটা কারণে নবীজির উপরে ওহী বন্ধ ছিল নবীজি বলছেন আগামীকাল আপনার প্রশ্নের জবাব দিব নবীজি ইনশাআল্লাহ বলেন নাই কি বলেন নাই এরকম ইনশাআল্লাহ সারা কত কথা আমরা বলি এই বাচ্চাকে ফোন করছে কুলসুমের আম্মা আপনি কই কয় আমি এখন নোয়াবপুর আমি 1:30 বাজে বাড়িতে আমো 1:30 বাজে বাড়িতে আমো আরে ভাই 1:30 বাজে বাড়িতে আমো ইনশাআল্লাহ বলেন না আমি 2টা বাজে বাড়িতে আমো ইনশাআল্লাহ আমি বাড়িতে এসে খানা খামো ইনশাআল্লাহ এরকম প্রতিটা কথায় কথায় ইনশাআল্লাহ বলতে রাজি কে কে দয়া করে হাতটা তোলে নারায় থাকবে ওই যে গরু কিন্তু যায় কোচ্চা বাজার ইমাম সাহেব জিজ্ঞা হাজি সাহেব কই যান কোরবানির গরু কিনতাম যাই তো ইমাম সাহেব কয় আপনি একজন অজি মানুষ আপনি গরু কিনতাম যাই ইনশাআল্লাহ কইতারেন না কয় আপনাকে হুজুরের কাছে হইলে দুনিয়া যত কুট্টা কাট্টি মশলাম আসলে নগদ টেহাতে গরু কিনলে ইনশাআল্লাহ কম লাগে আমি কি বাহি বক্কা কিনবো নাকি যে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এই কই একটা টেহার হোটলারা দেয়াইছে নগদ টেহাতে গরু কিনলে ইনশাআল্লাহ লাগে বাজারে গিয়ে দাম দস্তুর কইরা যখন টেহারা লেগে ফকট হাত দিছে দেখি ইন্দুরে পকেটটা কাটটা টেহাটি নিয়া তার হাতটা গড় গড় করে তোলে জায়গা তখন বেহারিয়ে জিগে কেউ হাজি সাহেব আর যে ডু হয়েছে না আপনি বার করেন না কয় পকেটের মধ্যে টেহা নাই ইনশাআল্লাহ সোরে পকেট কাটতে লাগছে ইনশাআল্লাহ টেহা লয়ে গেছে ইনশাআল্লাহ গরু কিনতে পারতাম না ইনশাআল্লাহ অনেক দমে 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 ইনশাআল্লাহ কয় এই সময় একটা বার করলে কাম হয়ে যেত অনেক 90 বার করলেও আর কাম হইতেছে না নবীজি ইনশাআল্লাহ না করার কারণে 17 দিন পর্যন্ত ওহী বন্ধ এরপরে আল্লাহ তাআলা ওহী নাজিল করছে ওহীর মধ্যে নবীকে বিভিন্ন কথাবার্তা বলছেন বইলা এই কথাটাও বলছেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা ঈমান ইসলামের জন্য নবী গো আপনাকে আমি বহু কষ্ট দিছি এত কষ্ট আমার নবীকে দিয়েছেন আল্লাহ তায়েফের ময়দান থেকে মার খাইয়া নবী যখন বাড়িতে আসেন তখন হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নাই এমনি নবীজির মনটা ভাঙ্গা বাড়ির মধ্যে আইসা নবী এক এক দিকে তাকায় দক্ষিণ দিকে তাকাইলে নবীর ফাও চলে না এই এলাকায় গিয়ে জীবনে বহু মার খাইছি আবার উত্তর দিকে যাইতে চায় আবার নবীর মনে বাধা এই দিকে গিয়েও তো বহু অপমান হয়েছি একটা দিক এমন নাই
যেই দিক থেকে আমার নবী অপমান হয় নাই। শেষ নবীজি ভাবলেন তায়েফের থেকে আসছি, মনটা খারাপ, এখন কোন দিকে যাব? পাহাড়ের দিকে নবী রওনা দিলে, এখানে মানুষ নাই, বাড়িঘর নাই, কতক্ষণ বৈশা কান্নাকাটি কইরা মনটারে ফাতলা কইরা আসি। পাহাড়ের কাছাকাছি গেছে, গিয়া দেখে আল্লাহ নবীর বাল্যকালের একজন বন্ধু, একজন মোশেরেক, মাথার মধ্যে একটা বস্তা। নবী জিজ্ঞাসা করে, ও বন্ধু আমার, বাল্যকালের বন্ধু, বস্তার মধ্যে কি? বলে দব্বন গুইসাপ। নবী বলেন বহুদিন হয়েছে গুইসাপ দেখি না। গুইসাপ আম্মু দেশের মতো না, জঙ্গলের মধ্যে থাকে, ঘাস খায়, এগুলোর গোস্ত বড় স্বাদ, আরব লোকেরা বড় পছন্দ করে। নবী বললেন বস্তাটা একটু লামাও, গুইসাপটা একটু দেখি। মুশরিকে বলি, ইয়া রাসূলুল্লাহ, বস্তাটা লামিয়ে মুখখাটা খুলে দিলি গুইসাপ ফলাইয়া যাবে, 25 জন ধরতে পারবে না। নবী বললেন তুমি লামাও। আমি নবীর বিশ্বাস, আমি অনুমতি না দিলি গুইসাপ আমার কথা ছাড়া একটা কদম লড়াচড়া করবে না। মুশরিকে মনে করছে এটাই সুযোগ মুহাম্মদুর রাসূলুল্লাহকে অপমান করার জন্য। বস্তার লামায়া মুখটা খুলে দিছে, গুইসাপ আমার নবীর দিকে তাকাইছে। নবী বলেন, ইয়া দব্বু মানানা, ও জঙ্গলের গুইসাপ, আমি কে তুমি আমাকে চেনো নেই? গুইসাপের জবান খুলে গেছে, বলে ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে চিনি, আমার মা বাবা আপনাকে চিনি, আমি যে পাহাড়ে থাকি পাহাড় পর্বত আপনাকে চিনি। আমার একান্ত বিশ্বাস গো নবী, আসমান জমিনের মধ্যে এমন কোন কায়নাত নাই যে কায়নাত আপনাকে না চিনি। আপনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সব নবীদের ইমাম। আল্লাহ আপনাকে নবী বানিয়ে জমিনে পাঠাইছি। আপনার কথাগুলো সত্য, আপনার বাক্যগুলো সত্য। গুইসাপের মুখ থেকে এমন বক্তব্য শুই না। মুশরিক সাথে সাথে আমার নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনাকে চিনলাম না, জঙ্গলের গুইসাপ আপনাকে চিনে, পাহাড় পর্বত বলে আপনাকে চিনে। আমি একটা মুহূর্ত বিলম্ব করতে চাই না, এই মুহূর্তে আমাকে কলমা ফরাইয়া মুসলমান বানাইয়া দেন। আমিনা বলেন, ও আরবের লোকেরা শোনো রে, এই শিশু বাচ্চারা যখন থেকে আমার ফেটে আসছে, রাস্তাঘাট দিয়ে আমি চললে পাহাড় পর্বতে আমাকে সালাম দেয়, গাছের থেকে আমি সালাম পাই। আমি আমার বান্ধবীদের সাথে মরুভূমিতে হাঁটাচলা করতে গেলে এক একটা বান্ধবী পাহাড় পর্বত এইভাবে পাথর নালা ফারাইয়া ফারাইয়া অস্থির হয়ে যায়, হাতে পায়ের মধ্যে রক্তক্ষরণ শুরু হয়ে যায়। কিন্তু আমি আমেনা বাচ্চাটা যখন আমার পেটে মরুভূমি দিয়ে হাঁটা চলার সময় আমার পাওটা যখন পাথরের মধ্যে পড়ত, মুহূর্তের মধ্যে পাথরগুলা রুইয়ের মতন নরম হয়ে যায়। কাফের মুশরিকরা পর্যন্ত বলাবলি করে, মুহাম্মদ যদি কোনো রাস্তা দিয়ে হাইটে যায়, আমরা দীর্ঘদিন পর্যন্ত ওই এলাকাটার মধ্যে মেশক অম্বরের ঘ্রাণ পাই। ইমাম আসেম রহমতুল্লাহ আলাইহি মসজিদে নববীর মধ্যে একটা জায়গা আছে, রিয়াজুল জান্নাহ, আমার নবীর রওজা শরীফ আর মিম্বর শরীফ, এই দুটার মাঝখানে যেই জায়গাটা, এটা বেহেশতের বাগান। দেখতে দেখা যায় দুনিয়ার মাটি, আসলে জান্নাতের মাটি। ও হাউজি তাহতা মিম্বরি, আল্লাহর নবী বলেন যে হাউজে কাউসারের পানি আমি আমার হাত দিয়ে দিয়া আমার উম্মতদেরকে খাওয়াবো। এই হাউজে কাউসার আমার মিম্বরের নিচে আল্লাহ পাক সংরক্ষিত করে রাখছেন। ইমাম আসেম রহমতুল্লাহ আলাইহি ওই যে আল্লাহর নবীর রিয়াজুল জান্নাহ, ওইখানে বসে বসে কোরআন তেলাওয়াত করতে, হঠাৎ করে তেলাওয়াত করতে গিয়া ওনার একটু ঘুম আইসা যায়। ঘুমাইতে ঘুমাইতে দেখে আল্লাহর নবী সামনে হাজির হইয়া গেছে। জোরে কর সুবহানাল্লাহ। आज जो गुनाहगार हो आए खालिक अकबर, आज जो गुनाहगार हो आए खालिक अकबर, दिन राती करता हूँ दुआ हाथ उठाकर, ये असराब में जूहे रोज़े फूर नूरे पैगंबर, उस गैरती जन्नत के ज़ियारत हो मुयस्सर, ऊंचा में तेरे खाका बिस्तर है हमारा,
ये फर्श तो मखमल से बिगड़ कर ही हमारा, ये फर्श तो मखमल से बिगड़ कर ही हमारा। तेरे इमाम आसिम रहमतुल्लाह अलैहि স্বপ্নের মধ্যে দেখেন আল্লাহর নবী সামনে এসে হাজির। নবী বলেন, ইমাম আसिम তুমি যে আমার রওজার পাশে কোরআন তেলাওয়াত করো, এই মধুর তেলাওয়াত আমি নবী রওজায় শুয়ে শুয়ে শুনতে পাই। তোমার তেলাওয়াত কত সুন্দর, যে জিহ্বাটা দিয়া তেলাওয়াত করো এই জিহ্বাটা একটু লম্বা করে দাও, আমি নবী একটা চুমা খাবো। যেই ঠোঁটটি দিয়া মাখরাজ সিফত আদায় করো, ঠোঁটগুলো একটু লম্বা করে দাও, আমি জিহ্বাটা লম্বা করে দিলাম, ঠোঁটগুলা লম্বা করে দিলাম। আমার নবী আমার ঠোঁটে চুমা খাইলে, আমার নবী আমার জিহ্বায় চুমা খাইলে। এরপরে যখন আমার ঘুমটা ভেঙে গেল, তারপর থেকেই যখন আমি কোরআন তেলাওয়াত করি মসজিদে নববীর মধ্যে বসা, আমার মুখের থেকে ঠোঁটের থেকে এমন একটা মেশকম্বরের গ্রাম আসে, পুরো মসজিদ মুখরিত হয়ে যায়। জোরে কার সুবহানাল্লাহ। আল্লাহর নবী যখন, আল্লাহর নবীকে আল্লাহ তাআলার ওয়াদা বলে, সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, নবী গো আখিরাতে আমি আপনাকে এই পরিমাণ দেব। সমস্ত নবীরা চেষ্টা করবে আখিরাতে হাসরে আমাকে রাজি রাখার জন্য, সমস্ত উম্মতেরা চাইবে আমি আল্লাহকে রাজি রাখার জন্য। আমি আল্লাহ যেই চেয়ারটার মধ্যে বসবো, আমার ডান পাশের চেয়ারের মধ্যে বসাবো আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে। সকলে চাইবে আমারে খুশি রাখার জন্য। আমি বারবার আমার নবীর মুখের দিকে তাকাবো। আমার একটাই চেষ্টা থাকবে, আমার নবীকে যেন রাজি রাখা যায়। আমার নবীর বেজার রাইয়া আমি আল্লাহ হাসরের ময়দান করব না। জোরে কান সুবহানাল্লাহ, নারে তাকবীর। যখন গিয়া বলবেন, নবী গো আপনার কিছু উম্মত দেখছি ফুরতে ফুরতে আংরা হয়ে গেছে। খবরটা শুনে নবী সিজদায় পড়ে যাবে রে। আমার আল্লাহ ডাইকে বলবেন, ইরফা রাসাক সালতুতা ওয়াসফাতু শাফা। নবী আপনার কি চাওয়ার দরকার স্যার? মাথাটা আপনি উঠা, কি সুপারিশ করবেন করেন। আমি আপনার সাথে ওয়াদা দিলাম আজকের দিনে আমি আপনাকে বেজার করব না, আপনি যা চাইবেন তাই দিব। তখন নবী বলবেন, আল্লাহ গো আমাকে জাহান্নাম ভ্রমণ করার সুযোগ দেন, আমি নিজের চোখে তদন্ত করব আমার উম্মত জাহান্নামে আছে কিনা। আপনি আমার সাথে ওয়াদাটা দেন, একটা উম্মত যদি জাহান্নামের মধ্যে আমি পাই, আমি সুপারিশ করলে আপনি মাফ করবেন নি। আল্লাহ বলবেন, নবী গো আমি আপনার সাথে ওয়াদা দিলাম, আপনার একটা উম্মত যদি জাহান্নামে থাকে আপনি দেখে দেখে শুধু সুপারিশ করবেন। আমি কথা দিলাম আপনার সুপারিশ পাইয়া আমি যত বড় গুনাহগার হোক না কেন আপনার উসিলে তাকে মাফ করিয়া দিব। আমার নবী জাহান্নাম ভ্রমণে যাবে, এটা আমার উম্মত, এটা আমার উম্মত, এটা আমার উম্মত। যারা পরিমাণ ঈমান যার আছে, অন্য কোনো আমল নাই, শুধু ঈমানের মুখটা মিটমিট করে জ্বলে। নবী টার্গেট করবেন আল্লাহ এটা, আল্লাহ গো এটা, আল্লাহ গো এটা। নবী দেখাইবেন, আল্লাহ তাআলা সেখান থেকে বাহির করবেন। বাহির হওয়ার পরে লক্ষ লক্ষ গুনাহগার উম্মত লইয়া আমার নবী জান্নাতে ঢুকবে। এরপর আল্লাহ তাআলা হুকুম করবেন ফেরেশতাদেরকে, যাও তোমরাও তদন্ত করে দেখো সামান্য ঈমানওয়ালা আর কেউ আসেনি। যদি তাদের নজরে পড়ে তারা সুপারিশ করবেন, আল্লাহ মাফ করবেন। সকলের সুপারিশ যখন শেষ, এরপর আমার আল্লাহ বলবেন, ফাবাকা ইয়াদুর রহমান। এক মুসলমান আরেক মুসলমানের সুপারিশ করলো, হাফেজে কোরআন সুপারিশ করলো, আলেমেরা সুপারিশ করলো। শেষবারে আমার নবী বাচ্চা বাচ্চা সব গুনাহগার উম্মত নিয়ে আসলো, ফেরেশতারা সুপারিশ করলো। প্রত্যেকের সুপারিশ শেষ। আমার নবী যদি উম্মতের প্রতি মায়া হইয়া সুপারিশ করতে পারে, তাহলে আমি আল্লাহর যে একটা নাম আছে রহমান, আমার কি আমার বান্দার জন্য মায়া নাই? আমি আল্লাহ আমার মায়া প্রকাশ করব। জোরে কর সুবহানাল্লাহ। ফাকাবিলা কাবজাতান, এই কথাটা বইলা আল্লাহ যত বড়, আল্লাহ পাকের খাবলাটা তত বড়। কত বড় হাত আমার মাবুদের, কত বড় খাবলা আমার মাবুদের। যার যাররা পরিমাণ ঈমান আছে, যে ঈমানটা কারো নজরে পড়ে নাই, এত ছোট। আল্লাহ পাক যখন জাহান্নামের মধ্যে খাবলা মারবে, কত কোটি কোটি গুনাহগার
মাবুদের খাবলার মধ্যে উড়বে, নিয়ে তাদেরকে জান্নাত দিবেন, আবার মারবেন, আবার জান্নাত দিবেন, আবার মারবেন, আবার জান্নাত দিবেন। এখন আর যাররা পরিমাণ ঈমানওয়ালা আর জাহান্নামে নাই। এখন যারা আছে শুধু কাফের, শুধু মুশরিক, অন্য ধর্মের লোক। তখন আল্লাহ তাআলা হুকুম করবেন, ও মালিক ফেরেশতা, তুমি জাহান্নামের ঢাকনাটা লাগাইয়া দাও। জাহান্নামের ঢাকনাটা লাগাইয়া দিয়া সীসা দিয়া গলাইয়া গলাইয়া জাহান্নামের ঢাকনাটা এমন ভাবে বন্ধ করে দাও, কালাকসাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন। জাহান্নামের ঢাকনাটা এমন ভাবে লাগাইয়া দিবা, যত হাজার হাজার কোটি কোটি বছর জ্বলবে, কোনদিন আমি তাদের কথা শুনবো না, তাদের চিৎকারের আওয়াজ পাবো না। কোটি কোটি বছর শেষ হবে, জাহান্নাম শেষ হবে না। এইভাবে ঢাকনাটা যখন লাগিয়ে দিবি, গুনাহগার উম্মত গুলা যখন বাইর হইয়া যাবে, তখন কাফেরের একটা চিৎকার মারবি, রুবামা ইয়াওয়াদুল্লাযীনা কাফারু লাউ কানু মুসলিমিন। আরে জাহান্নামে আসছিলেন তো ভালো কথা, মুসলমান হইয়া যদি জাহান্নামে আসতাম, ওই নবীর সুপারিশে বাইর হইতাম, না আলেমের সুপারিশে বাইর হইতাম, না হয় ফেরেশতার সুপারিশে বাইর হইতাম। আজকে কাফের হইয়া যে জাহান্নামে আসছি, এখন তো ঢাকনা লাগাইয়া দিল, চিরদিনের জন্য আর কোনোদিন খোলা হবে না। ওই দিন বুঝে আসবে বাবা, নবীর মহব্বতের কত দাম, আলেমের মহব্বতের কত দাম, মাদ্রাসার ছাত্রের মহব্বতের কত দাম। এই উসিলায় মাপ পাওয়া যাবে, জোরে বলেন ঠিক কিনা? ওই যে কথাটা যেখান থেকে শুরু করছিলাম, এই উকিল সাহেব কান্দতেছে। উকিল সাহেব না কান্দেন কেন? কয় আমি পড়ছি হাসরের ময়দানে ওকালতি করবে তিন দল, এক নম্বরে নবী, দুই নম্বরে আলেমরা, তিন নম্বরে শহীদেরা। এই হাদিস পড়ে আমি হাসাহাসি করছি। হুজুররা বলে হাসরের ময়দানে ওকালতি করব, এরা পড়েও না লেহো না, ওকালতি করবো কিভাবে? কিন্তু আজকের আদালতের মধ্যে একজন হুজুর আমার সাথে ওকালতি করতে আইসা একটা প্রশ্ন করে যখন আমারে কাট করে ফেলাইছেন, এখন আমার কিন হয়ে গেছে। আখিরাতে যারা ওকালতি করতে পারবে, সেই দুনিয়াতেও যদি হুজুররা ওকালতি করতে চায়, আমাদের থেকে শ্রেষ্ঠ উকিল হবে ওনারা। কথা জোরে বলেন ঠিক কিনা? এই সংক্ষেপ একটা ওকালতির কারণে একজন উকিল হেদায়েত হইয়া, আলেম হইয়া, আল্লাহওয়ালা হইয়া কবরে যেতে সক্ষম হইছে। জোরে করে সুবহানাল্লাহ। তাহলে আলেম ওলামার দরকার আছে না নাই? আল্লাহওয়ালাদের সাথে মহব্বতের দরকার আছে না নাই? নবীর সাথে মহব্বতের দরকার আছে না নাই? রাত্র গভীর মুনাজাত হবে। মাশাআল্লাহ, ধন্যবাদ আপনাদেরকে। পুরাটা প্যান্ডেল কানায় কানায় ভরা, একজন লোক লড়াচড়ি করে নাই। আল্লাহ গো, এই খালেজ বন্দাগুলাকে খালি হাতে ফিরাইয়া দিন না। উজানি এলাকা রহমতের এলাকা, বরকতের এলাকা। উজানিওয়ালাদের সাথে সম্পর্ক বাড়াইয়া দেন, আলেম ওলামার সাথে সম্পর্ক বাড়াইয়া দেন। জিকিরে মজা পাইবেন, নামাজে মজা পাইবেন, ফরদার মধ্যে মজা পাইবেন। কথা বলেন ঠিক কিনা?